ওয়েলকাম ব্যাক। অনেকে রয়েছেন ফেসবুক হ্যাকিংয়ের শিকার হয়েছেন এবং আপনি বুঝতে পারতেছেন না কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সিকিউরিটি প্রদান করবেন, অর্থাৎ কি করলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি সিকিউর থাকবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে একবার ওহিদুল ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে হিট সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ফেসবুকে আমাকে ফলো করবেন, পেজটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন। অনেক বন্ধু কমেন্ট করেছেন, অনেক বন্ধু ম্যানুয়াল আমার কাছে আসছেন, অনেকে ফেসবুকের হ্যাকিংয়ের শিকার হয়েছেন। আপনার প্রয়োজনে আপনি অন্য একটি কম্পিউটার থেকে বা অন্য একটি মোবাইল ফোন থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি লগ ইন করেছেন, কিংবা আপনার ইউটিউব অ্যাকাউন্টে লগ ইন করেছেন, কিংবা আপনার জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করেছেন, কিংবা অন্য অ্যাকাউন্টে আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছেন। কোনো কারণে ইন্টারনেট কানেক্টিভিটি ডিসকানেক্ট হয়ে গেছে। এখন ওই কম্পিউটার থেকে বা ওই ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্ট লগ আউট করতে পারেননি, কেননা ওখানে ইন্টারনেট কানেক্ট ছিল না। ইন্টারনেট কানেক্টিভিটি না থাকার ফলে আপনি লগ আউট করতে পারেননি। এমতো অবস্থায় ওই যে ডিভাইসের যে মালিক, যে ডিভাইসটি ওপেন করবে, সবসময়ের জন্য যে ডিভাইসটি ব্যবহার করবে, সেই ব্যক্তি আপনার অ্যাকাউন্টটি হতে পারে ফেসবুক, হতে পারে জিমেইল, হতে পারে অন্য অ্যাকাউন্ট, সে লগ ইন অবস্থায় কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো দেখতে পাবে এবং সেইখান থেকে সেই ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করে আপনাকে বোকা বানাতে পারে অথবা আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। এমতো অবস্থায় আপনার কি করণীয় আর আপনি কিভাবে সিকিউর থাকবেন? প্রথমত আপনাকে আপনার প্রয়োজনের কথা ভাবতে হবে। আপনি এমন কোনো প্রয়োজনীয় জিনিস আপনার ফেসবুকে আপনি ব্যবহার করবেন না যাতে আপনার লাইফ সংশয় থাকে। আপনি এমন কোনো পোস্ট করবেন না, এমন কোনো ফটো আপলোড করবেন না যে ফটো দেখে একজন মানুষ আকৃষ্ট হয়, অর্থাৎ আপনার প্রতি নজর করতে পারে আপনার অ্যাকাউন্টটি হ্যাক করে নেওয়ার জন্য বা আপনার অ্যাকাউন্টটি কোনোভাবে তার আয়ত্ত নেওয়ার জন্য সে চেষ্টা চালাবে। এমন কোনো বিষয় আপনি কখনো ফেসবুকে শেয়ার করবেন না, পোস্ট করবেন না। লাইক কোনো ব্যাংক অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন না, কোনো ব্যাংকের ডিটেল আপনি সাবমিট করবেন না। সবসময়ের জন্য চেষ্টা করবেন আপনার প্রোফাইলটি পাবলিক রাখার জন্য। যদি আপনার প্রোফাইলটি আপনি লক করে রাখেন, প্রাইভেসি দিয়ে রাখেন, তাহলে কিন্তু একজন হ্যাকার বা আপনার পাশের একজন মানুষ খুব সহজে আপনার অ্যাকাউন্টের দিকে নজর দিতে পারে। সো সবসময়ের জন্য চেষ্টা করবেন আপনার অ্যাকাউন্টটি একদম পাবলিক প্রোফাইল রাখার জন্য, এবং এমন কিছু আপলোড করবেন না যেগুলো পাবলিক প্রোফাইলে দেখলে আপনার ক্ষতি হবে, আপনার সংশয় থাকবে, অর্থাৎ আপনার জীবন সংশয় থাকে, এমন কোনো কিছু আপলোড করবেন না। এটি হচ্ছে একটা সমাধান। আরও একটা সমাধান হতে পারে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করা। আমরা অনেক সময় লো কোয়ালিটির পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। আপনাকে অনুরোধ করব আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিংবা আপনার জিমেইল অ্যাকাউন্ট বা অন্য অ্যাকাউন্টগুলোতে আপনি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। যদি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করেন তাহলে আপনার পাশের কোনো মানুষ জাজ করতে পারবে না, বুঝতে পারবে না যে আপনি কোন পাসওয়ার্ডগুলো ব্যবহার করতেছেন। সাধারণত মানুষে এইভাবে ট্র্যাক করে থাকে আপনি কোন জিনিসটা পছন্দ করেন, আপনার বয়স কত, আপনার জন্ম তারিখটি কত, আপনার মোবাইল নম্বরটি, আপনার নামের পরে কোন সংখ্যাটা বসান, অর্থাৎ কোন সংখ্যা আপনি ব্যবহার করেন। মানুষ এইভাবে করে আপনার পাসওয়ার্ডগুলো জানার চেষ্টা করে। আপনি এমন পাসওয়ার্ড দিবেন যে কখনো কোনো মানুষে যেন বুঝতে না পারে। আপনি মানুষকে বুঝতে দেবেন না যে আপনি এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করেন। সাধারণত ফেসবুক বা অন্য অ্যাকাউন্ট আপনার পাশের মানুষই নিয়ে থাকে। লাইক আমি প্রথমে বললাম যে অন্য একজনের কম্পিউটার দিয়ে বা অন্য একজনের মোবাইল ফোন দিয়ে বা অন্য একজনের ডিভাইস দিয়ে আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন করেছেন। লগ ইন করার সাথে সাথে তার একটি লোভ হয়েছে, আপনার অ্যাকাউন্টটি নিয়ে যাবে, তার একটি এরকমের চিন্তা মনের ভিতরে ঢুকেছে। সো বিভিন্ন কৌশল কিন্তু সে অবলম্বন করতে পারে। অনেক সময় স্ক্রিন রেকর্ডিং আপনার মোবাইলে চালু করে দিতে পারে বা কম্পিউটারে চালু করে দিতে পারে। আপনি কোন পাসওয়ার্ড টাইপ করলেন সে কিন্তু সহজে জেনে ফেলতে পারে। আবার অনেক সময় ইন্টারনেট কানেক্টে ডিসকানেক্ট করে দেয়। আবার অনেক সময় বিভিন্ন স্পাই সফটওয়্যার আপনার মোবাইল ফোনে বা তার মোবাইল ফোনে বা তার কম্পিউটারে ইনস্টল করা থাকতে পারে। আপনি না বুঝে ইজিলি লগ ইন করেছেন, লগ ইন করার ফলে ওইখান থেকে অ্যাকাউন্টটি সে নিয়েছে। আমরা অনেকে বলি হ্যাক করে নিয়েছে। হ্যাক সাধারণত এভাবে হয় না। হ্যাক আপনার পাসওয়ার্ডের উপরে ট্র্যাক করে আপনি কোন পাসওয়ার্ড ব্যবহার করেছেন, কোন পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন, আপনার কম্পিউটার কিংবা আপনার মোবাইল ফোন কিংবা অন্য ডিভাইসে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করে তারপরে আপনার পাসওয়ার্ডটি জানার চেষ্টা করে। সাধারণত পাসওয়ার্ডগুলো এইভাবে ট্র্যাক করে থাকে। আবার অনেক বড় সফটওয়্যার রয়েছে। এখন বর্তমান সময়ে জানেন একটা পেগাসাস সফটওয়্যার রয়েছে যেটা ইসরায়েলের তৈরি। বিভিন্ন রকমের স্পাইড সফটওয়্যার রয়েছে যার মাধ্যমে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ আপনার ডিভাইসটি নিয়ন্ত্রণ করতে পারে। আপনি কি ব্যবহার করতেছেন, কোথায় যাচ্ছেন, এগুলো কিন্তু সহজে নিয়ন্ত্রণ করতে পারে। তাই আপনার সিকিউর
থাকার ব্যাপারটা আপনাকেই নিশ্চিত করতে হবে। যদি আপনার সিকিউর থাকা বা সিকিউরিটি আপনি নিজে থাকতে চান, তাহলে কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে যে এমন কোনো জিনিস আমি মোবাইলের ভিতরে রাখবো না যেগুলো দেখলে একজন মানুষ আকৃষ্ট হতে পারে। অর্থাৎ আপনার পার্সোনাল এমন কিছু আপনি জিনিস রেখেছেন যে অন্য একজনে আপনার মোবাইল ফোনে দেখেছে বা আপনার কম্পিউটারে রেখেছেন বা আপনার ডিভাইসে রেখেছেন, তাহলে কিন্তু ওই মানুষটি আকৃষ্ট হতে পারে। সো সবসময়ের জন্য চেষ্টা করবেন কোনো কিছু না রাখার জন্য। এমন কিছু আপনি রাখবেন না কম্পিউটারে, যদি রাখেনও বিশেষ মুহূর্তে বিশেষ সময় যখন আপনি একা থাকেন, পাশে কেউ না থাকে, তখন আপনি এমন একটা জায়গায় পাসওয়ার্ড দিয়ে সেভ রাখবেন যাতে কোনো মানুষে বুঝতে না পারে। আপনি গুগল ড্রাইভে আপলোড করতে পারেন, ওয়ান ড্রাইভে আপলোড করতে পারেন, বিভিন্ন রকমের আপলোড করার ওয়ে রয়েছে, আপনি সেখানে আপলোড করে রাখতে পারেন। যদি ভিডিও হয় তাহলে আপনি গুগল ফটোসে রাখতে পারেন, যদি পিকচার হয় তাও কিন্তু আপনি গুগল ফটোতে রাখতে পারেন। আনলিমিটেড আপনি সেখানে আপলোড করে রেখে দিতে পারেন। ফেসবুক কিংবা জিমেল আবার অন্যান্য অ্যাকাউন্টে দেখবেন 2 স্টেপ ভেরিফিকেশন অপশনটি এনাবেল করা থাকে। যদি স্ট্রং আপনি পাসওয়ার্ড দেন তাহলে 2 স্টেপ ভেরিফিকেশনটি পাশাপাশি ব্যবহার করবেন। 2 স্টেপ ভেরিফিকেশন যদি পাশাপাশি ব্যবহার করেন তাহলে অন্য একটি ডিভাইস দিয়ে যখন লগ ইন হবে, অর্থাৎ নতুন একটি কম্পিউটার দিয়ে, নতুন একটি মোবাইল ফোন দিয়ে যখন লগ ইন হবে, তখন আপনার কাছে একটি নোটিফিকেশন আসবে, আপনার মোবাইলে একটি সিকিউরিটি কোড আসবে বা আপনার অ্যাপের ভিতরে একটি সিকিউরিটি কোড আসবে। যত সময় পর্যন্ত এই কোডটি আপনি সাবমিট না করবেন তত সময় পর্যন্ত আপনি লগ ইন করতে পারবেন না। সে আপনি নিজে হলেও লগ ইন করতে পারবেন না যত সময় পর্যন্ত এই সিকিউরিটি কোড আপনি সাবমিট না করবেন। সো চেষ্টা করবেন 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখার জন্য। ফেসবুকে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখলে একটি সমস্যা হয়, যারা আনভেরিফাই করা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হয়। ফেসবুক অ্যাকাউন্টে একটি লিমিটেশন দেওয়া থাকে যে আপনার মোবাইলে এত পরিমাণ SMS আসবে, এই SMS যখন পূরণ হয়ে যাবে তখন আপনার মোবাইল ফোনে SMS আর সেন্ড হবে না। সেক্ষেত্রে আপনি আইডেন্টি ভেরিফাই করে আনলিমিটেড SMS আপনার মোবাইলে সেন্ড করতে পারেন এবং 100% সিকিউরিটি নিশ্চিত করতে পারেন। কীভাবে ভেরিফিকেশন করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট, তার জন্য কিন্তু ভিডিও টিউটোরিয়াল রয়েছে। সো ডিসক্রিপশন বক্স ফলো করবেন, আমার চ্যানেলটি ঘুরে দেখবেন, সহজেই আপনি বুঝতে পারবেন। আরেকটি সতর্ককরণ, অনেক সময় আমরা ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করি বা জিমেল ব্যবহার করি বা অন্যান্য মেসেজগুলো লেনদেন করে থাকি। তাদেরকে অনুরোধ করব আপনি কোন লিঙ্কের উপরে ক্লিক করেছেন। আমি একটি লিঙ্ক আপনাকে দিলাম, এক্সাম্পল আমি একটি লিঙ্ক আপনাকে দিয়েছি, আমি আপনাকে বললাম যেখানে আপনার 10টি পিকচার রয়েছে বা এমন একটি আকর্ষণীয় কথা বললাম, আপনি ওই লিঙ্কের উপরে ক্লিক করতে বাধ্য। আপনি লিঙ্কের উপরে ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার মোবাইল ফোনে কোনো স্পায়ার সফটওয়্যার ইনস্টল হয়ে যেতে পারে। সো এখানে খেয়াল করবেন যে অপরিচিত কোনো লিঙ্কের উপরে আপনি ক্লিক করেছেন কিনা। যদি অপরিচিত কোনো লিঙ্কের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনে, আপনার কম্পিউটারে কিংবা আপনার অন্য ডিভাইসে কোনো সফটওয়্যার ইনস্টল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অপরিচিত কোনো লিঙ্কের উপরে ক্লিক করবেন না। আকর্ষণীয় যদি কেউ কথা লেখে, আকর্ষণীয় লিঙ্ক কেউ দিয়ে থাকে, তাহলে কখনো ওই লিঙ্কের উপরে আপনি ক্লিক করবেন না। ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে হয়তো বা লগ আউট হতে পারে বা আপনার ফেসবুকের লগ ইন পেজ চলে আসতে পারে। অনেক সময় কিন্তু এরকমের হয়ে থাকে, ফেসবুকের লগ ইন পেজ আসে, আপনি আবার ইউজার নেম দিলেন, ফেসবুকের পাসওয়ার্ড দিলেন। যখন আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি টাইপ করলেন, পাসওয়ার্ডটি টাইপ করার সাথে সাথে কিন্তু হ্যাকারের কাছে ওই মেলটি চলে যায়। আপনি কোন কোন বাটনে ক্লিক করে পাসওয়ার্ড লিখেছেন, কোন কোন জিমেল দিয়েছেন, এগুলো কিন্তু তার কাছে ইনফরমেশন সেন্ড হয়ে যায়। তাই অনুরোধ করব আপনি কখনও মোবাইল ফোন হোক কিংবা কম্পিউটার হোক বা অন্য ডিভাইস হোক, কখনও অপরিচিত লিঙ্কের উপরে ক্লিক করবেন না। অনেকে স্ক্রিন পাসওয়ার্ড ব্যবহার করেন না। যদি মোবাইল ফোন হয়ে থাকে তাহলে অনুরোধ করব আপনি স্ক্রিন পাসওয়ার্ড ব্যবহার করেন অথবা প্যাটার্ন ব্যবহার করতে পারেন। আবার অনেক কম্পিউটার রয়েছে, অনেক কম্পিউটার ইউজারকারী রয়েছেন যারা পাসওয়ার্ড ব্যবহার করেন না। এখন বর্তমান সময়ে যদি উইন্ডোজ 10 আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন তারা একটি রিকোয়ার করে, অর্থাৎ মাইক্রোসফট অফিসের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে বলে। আপনি যদি মাইক্রোসফট অফিসিয়াল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেন তাহলে কিন্তু আপনার ডিভাইসটি সিকিউর থাকে। আপনি কোন ব্রাউজার ব্যবহার করলেন, যেমন এক্সাম্পল আমি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করি, এখানে বিভিন্ন পাসওয়ার্ড আমি সেভ করে রাখি। অন্যান্য অ্যাকাউন্ট আমি লগ ইন করি, আমার ওয়েবসাইটে লগ ইন করি, সি প্যানেলে লগ ইন করি, ফেসবুকে লগ ইন করি, জিমেইলে লগ ইন করি, বিভিন্ন জায়গায় আমি কিন্তু লগ ইন করি। লগ ইন করলে এই পাসওয়ার্ডগুলো কিন্তু আমি বারবার দিতে সমস্যা মনে করি। আমি মনে করি যে এই পাসওয়ার্ডগুলো যদি আমার ডিভাইসে সেভ করে রাখি বা আমার ব্রাউজারে সেভ করে রাখি তাহলে আমি পরবর্তী সময় এই পাসওয়ার্ডটি টাইপ না করেই ঢুকতে পারবো। সেভাবে কোনো সেভ করে রাখি, যখন আমি সেভ করে রাখি তখন এটি কিন্তু কুকিজে সেভ হয়ে থাকে। এই সেভ হয়ে যাওয়া ডাটা আমি কিন্তু পুনরায় আবার চাইলে আমি দেখতে পারি, অর্থাৎ কি পাসওয়ার্ড ব্যবহার করেছি আমি ভুলে গিয়েছি, পাসওয়ার্ডটি আবার আমি ভিউ করে দেখতে পারি। যদি কোনো কারণবশত
আপনার মোবাইল ফোন কিংবা আপনার কম্পিউটারে আপনি পাসওয়ার্ড ব্যবহার না করেন, তাহলে দেখবেন অনায়াসে কোনো একজন ব্যক্তি যদি এসে ক্লিক করে, পাসওয়ার্ড ভিউ অপশনে যদি ক্লিক করে, আপনার ব্রাউজারে কোন কোন পাসওয়ার্ড সেভ করা আছে সে দেখবে। যদি ভিউতে ক্লিক করে আপনি কি পাসওয়ার্ড ব্যবহার করেছেন সে কিন্তু দেখতে পাবে, সে দেখতে পায়। আর যদি আপনি এখানে পাসওয়ার্ড কম্পিউটার বা মোবাইল ফোন স্ক্রিন লক ব্যবহার করেন, তাহলে কিন্তু তার সামনে একটি স্ক্রিন আসবে, অর্থাৎ একটি লক সিস্টেম আসবে। যত সময় পর্যন্ত সে পাসওয়ার্ড না দিবে তত সময় পর্যন্ত কিন্তু এই স্ক্রিন আনলক হবে না, পাসওয়ার্ডটিও সে দেখতে পাবে না। সো গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি, আমি কিন্তু বুঝি না যে কোন ওয়েবসাইটে আমি এই মুহূর্তে ঢুকলাম, কোন ওয়েবসাইটে আমার জন্য ক্ষতিকর, আমরা কিন্তু কিছুই বুঝি না। দেখবেন অনেক ওয়েবসাইটে কুকি ট্র্যাকিং হয়, অর্থাৎ কুকি যদি ট্র্যাকিং হয় তাহলে কিন্তু অনেক ডাটা আমার কম্পিউটার থেকে পাস হয়ে অন্য একজনের কম্পিউটারে বা অন্য একজনের সার্ভারে আপলোড হয়ে যেতে পারে। তার ভিতর থেকে আমি কী পছন্দ করি, কোন ওয়েবসাইটে ব্রাউজ করি, বিভিন্ন রকমের ডাটা কিন্তু ট্রান্সফার হয়ে যায়। তাই অনুরোধ করব আপনি একটু খেয়াল করবেন কোন ওয়েবসাইটে আপনি ভিজিট করলেন, কোন ওয়েবসাইটে কুকি ট্র্যাকিং চাচ্ছে, অর্থাৎ অ্যালাউ চাচ্ছে। দেখবেন এখানে একটি অ্যালাউ অপশন আসে, কি সে অ্যালাউ নেবে। ওয়েবসাইটটি যখন আপনি ভিজিট করবেন তখন দেখবেন এখানে অপশন আসে অ্যালাউ, প্লিজ অ্যালাউ। যখন আপনি অ্যালাউতে ক্লিক করবেন তখন এখানে লেখা আছে কি সে অ্যাক্সেস নিবে। সো এই ধরনের ওয়েবসাইটে যখন আপনি লগ ইন করবেন কখনও আপনি অ্যালাউ করবেন না, সবসময়ের জন্য চেষ্টা করবেন এগুলোকে ব্লক করে দেওয়ার জন্য। যদি ব্লক করে দেন তাহলে আপনার কাছ থেকে কোনো ডাটা তারা সংগ্রহ করতে পারবে না। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সিকিউরিটি পারপাসে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন ইন্টারনেট যদি চলে যায়, ইন্টারনেট যদি ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে আপনি কিভাবে লগ আউট করবেন? মোবাইল ফোন হোক কিংবা কম্পিউটার হোক কিংবা ল্যাপটপ হোক, আপনি ইজিলি কোনো ইন্টারনেট কানেক্টিভিটি ছাড়াই আপনি লগ আউট করে দিতে পারেন। এমনকি আপনি যদি কোনো পাসওয়ার্ড ভুলক্রমে পাসওয়ার্ড সেভ করে থাকেন তাহলে কিন্তু আপনি ইজিলি রিমুভ করতে পারবেন। কিভাবে করবেন? কোন ব্রাউজারটি ব্রাউজ করেছেন সেই ব্রাউজারটি ওপেন করবেন। যেমন আমি গুগল ক্রোম এই ব্রাউজারটি ব্রাউজ করেছি, ফেসবুক কিন্তু এখন লগ ইন অবস্থায় আছি। ইন্টারনেট থাকুক বা না থাকুক সেম বিষয়টি কিন্তু সবগুলো অ্যাকাউন্টের ক্ষেত্রে কাজ করবে, ফেসবুক হোক বা অন্য অন্য অ্যাকাউন্ট হোক। অর্থাৎ কোনো ব্রাউজারে যদি আপনি লগ ইন করেন সম্পূর্ণ ব্রাউজারের ডাটা কিন্তু আপনি ক্লিয়ার করে ফেলতে পারবেন, সব কিছুই কিন্তু একবার বিনিশ হয়ে যাবে। আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন তাহলে এইভাবে পাবেন, অন্য অন্য ব্রাউজারে আপনি সেম অপশনগুলো পাবেন, তবে কিন্তু ফাংশনালিটি আলাদা হতে পারে। সো এখন আমি যেহেতু গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি, এখানে 3 ডট আইকনের উপরে ক্লিক করব, তারপর এখানে লেখা আসবে হিস্টোরি। প্রত্যেকটি ব্রাউজারে দেখবেন হিস্টোরিগুলো কিন্তু জমা থাকে। সো এখন আপনার যদি হিস্টোরিতে ক্লিক করি, অথবা আপনি যদি দেন কিবোর্ড থেকে যদি শর্টকাটে ক্লিক করেন, Ctrl+H বাটনে ক্লিক করেন, তাহলে কিন্তু দেখবেন এই হিস্টোরি অপশনটি ওপেন হয়ে যাবে। আমরা এখন জাস্ট Ctrl+H বাটনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি হিস্টোরি উইন্ডোটি এখানে ওপেন হয়ে গেছে। আপনি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন, মজিলা ফায়ারবক্স ব্যবহার করতে পারেন, অপেরা মিনি ব্যবহার করতে পারেন, যে কোনো ব্রাউজারে সেম অপশনগুলো পাবেন, কোনো সমস্যা নাই। এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার ব্রাউজিং ডাটা, আপনি কোথায় গিয়েছিলেন, কোন ওয়েবসাইটে গিয়েছিলেন, কোন ওয়েবসাইটে ভিজিট করেছেন, সব কিছু কিন্তু আপনার কম্পিউটারে বা আপনার মোবাইল ফোনে কিন্তু ক্যাশ হয়ে থাকে, অর্থাৎ সবগুলো কিন্তু ডাটাবেজে সেভ করে রাখে। যত সময় পর্যন্ত আপনি ক্লিয়ার না করবেন তত সময় পর্যন্ত কিন্তু এই ডাটাবেসগুলো আপনার কম্পিউটারে থেকে যায়। সো আপনি ক্লিয়ার করে দিলে সব কিছুই কিন্তু এই কম্পিউটার থেকে একবারেই ফিনিশ হয়ে যাবে। সেখানে এখানে দেখতে পাচ্ছি ব্রাউজিং, ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এইখানটা আমরা ক্লিক করব। এইখানটা ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন এখানে বেসিক অপশনে থাকতে পারে। সেখানে দেখবেন বেসিক অপশনে থাকবে, সেখানে বেসিক অপশন থেকে আপনি অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন কতগুলো ব্রাউজিং হিস্টোরি সেভ আছে। এখানে দেখতে পাচ্ছি 9632টি ব্রাউজিং হিস্টোরি কিন্তু সেভ রয়েছে। তারপর ডাউনলোড হিস্টোরি সেভ রয়েছে, কুকিজ হিস্টোরি সেভ রয়েছে। দেখুন এখানে ক্লিয়ার ক্যাশ, কোন কোন ইমেজ ব্যবহার করেছি, কোন ফাইল ডাউনলোড করেছি, এগুলো কিন্তু ক্যাশ হিসাবে জমা রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছি পাসওয়ার্ড অ্যান্ড আদার সাইনিং ডাটা, এগুলো কিন্তু সেভ থাকে এই ব্রাউজারে। এখানে দেখতে পাচ্ছি 18টা প্লাস ডাটা এখানে সেভ রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের ডাটাও কিন্তু রয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছি অটো, বেশ কিছু ডাটা কিন্তু এখানে রয়েছে। সবগুলোতে আপনি টিকচিহ্ন করে দিবেন, এখানে সবগুলোতে টিকচিহ্ন করে দিবেন, সবগুলো ডিভাইসে আপনি টিকচিহ্ন করে দিবেন। তারপর এখানে দেখবেন হচ্ছে টাইম, অর্থাৎ কোন টাইমের ডাটাগুলো আপনি ক্লিয়ার করতে চান। আপনি যদি না বোঝেন যে কোন সময় আপনি ব্রাউজ করেছিলেন, এখন মনে নাই, টাইমটা আপনার মনে নাই, সেক্ষেত্রে আপনি অল টাইম সিলেক্ট করবেন। ড্রপডাউনে ক্লিক করে 1 আওয়ার থাকে, অর্থাৎ লাস্ট 1 ঘন্টা। এই লাস্ট 1 ঘন্টাতে ক্লিক করে আপনি অল টাইম সিলেক্ট করে দেবেন, কোনো কনফিউশন কাজ করবে না। যদি অল টাইম সিলেক্ট করেন তাহলে কম্পিউটার
শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে। সেখানে আপনি ড্রপডাউনে ক্লিক করে অল টাইম ডাটা ক্লিক করবেন, তারপর সবগুলোতে টিক চুনি করে দেবেন। এভাবে আনটিক থাকতে পারে, সো আপনি এখানে ক্লিক করে করে টিক চুনি করে দেবেন। টিক চুনি করে এখানে দেখবেন ক্লিয়ার ডাটা, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে 2 মিনিট বা 1 মিনিট অপেক্ষা করবেন, দেখবেন এই ব্রাউজারটি সমস্ত ডাটা ক্লিয়ার করে দেবে। এবং ক্লিয়ার করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন ম্যাজিকগুলো। দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ডিভাইসে কিন্তু আমি লগ ইন আছি, যেমন এখানে ফেসবুকে লগ ইন আছি, এখানে জিমেইলে লগ ইন আছি, তারপর এখানে দেখতে পাচ্ছি ফাইবারে লগ ইন আছি, ফেসবুকে আরও অন্যান্য অ্যাকাউন্টে আমি লগ ইন অবস্থায় রয়েছি। এখন এখানে যখন আমি ফাইবারে আসবো, দেখুন এখন কিন্তু লগ ইন অবস্থায় আছি। যখন এটি রিফ্রেশ হবে, রিলোড হবে, তখন কিন্তু আমাকে বলবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করেন, অর্থাৎ লগ আউট হয়ে গেছে। এখানে কিন্তু কোনো ডাটা এই মুহূর্তে নাই। এখন আমি যদি জিমেইলে যাই, সেম এখানেও বলবে যে আপনার এটি লগ আউট হয়ে গেছে, একটি প্রবলেম দেখা যাচ্ছে। যখন রিলোড করব তখন এখানে অ্যাকাউন্ট দিবে, বলে অ্যাকাউন্টে দেওয়ার অপশন আসবে, লগ ইন করার অপশন আসবে। ফাইবারেও যাই, ফাইবারে যেই যখন আমি রিলোড করব তখন ওরা একই নিয়মে একই কথাগুলো বলবে, যেখানে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, অর্থাৎ সমস্ত কিছু কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। হিস্টোরিগুলো অটোমেটিক্যালি লগ আউট হয়ে গেছে, অফলাইনে থাকুক বা অনলাইনে থাকুক, অটোমেটিক্যালি আপনার ডিভাইস থেকে সম্পূর্ণ ডাটা ক্লিয়ার হয়ে যাবে। এমনকি আপনার সমস্ত ডাটা বা পাসওয়ার্ড এইখান থেকে ক্লিয়ার হয়ে আবার নতুন অবস্থায় যেভাবে লগ ইন করা প্রয়োজন হয়, এইভাবে আপনি লগ ইন করে ব্যবহার করতে পারবেন। অনেক বন্ধু রয়েছেন প্রশ্ন করে, ভাই মোবাইল ফোন দিয়ে আমরা কীভাবে কাজ করব। মোবাইল ফোনে দেখা যাচ্ছে অন্য অ্যাপস ব্যবহার করেছি, যেমন ফেসবুক অ্যাপ ব্যবহার করেছি, অনেকে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন, অনেকে ইউটিউব ব্যবহার করতে পারেন, অন্য অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, জিমেল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন মোবাইল ফোন দিয়ে যদি হয়, তাহলে আপনার প্রথমে যে কাজটি করবেন, আপনার মোবাইল ফোনের সেটিং অপশনে যাবেন। মোবাইল ফোনে অবশ্যই ঠিক সেটিং অপশন রয়েছে, সো আপনি সেটিং অপশনে যাবেন। অনেক সময় অ্যাপ্লিকেশন নামে একটি আলাদা ফাংশন দেখতে পাবেন, অথবা অ্যাপ নামে থাকতে পারে, অথবা অ্যাপ পারমিশন নামে থাকতে পারে। অর্থাৎ আপনি যে অ্যাপসগুলো ইনস্টল করেছেন সবগুলো অ্যাপস কিন্তু একটি জায়গায় সেভ থাকে, সো আপনি সার্চ করতে পারেন অ্যাপ্লিকেশন বা অ্যাপস বা যে কোনো কিছু থাকতে পারে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ওয়ে রয়েছে, সো আমরা অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করব। তারপর এখানে দেখবেন আপনার কোন অ্যাপসগুলো ইনস্টল করা আছে, কোন অ্যাপস আপনি ব্যবহার করতেছেন, কোন অ্যাপস দিয়ে আপনি ব্রাউজিং করেছেন, সমস্ত অ্যাপসগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। এখন আপনার এখানে যদি ফেসবুক হয় বা হোয়াটসঅ্যাপ হয় বা অন্য অ্যাপস হয়, তাহলে আপনি সেই অ্যাপসের উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন ক্যাশ নামে একটি অপশন আছে, ক্লিয়ার ক্যাশ। এখানে দেখবেন, খুঁজে দেখবেন, আপনি ক্যাশ নামে একটি অপশন পাবেন। তারপর এখানে দেখবেন হচ্ছে স্টোরেজ, ক্যাশ নামে একটি অপশন থাকবে, স্টোরেজ একটি অপশন থাকবে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন অনেক ব্রাউজারে থাকে হচ্ছে ক্যাশ থাকে, অনেক ব্রাউজারে ক্লিয়ার ডাটা থাকে, অনেক ব্রাউজারে দেখবেন ক্লিয়ার স্টোরেজ থাকে, বিভিন্ন রকমের থাকতে পারে। সেই দুটি অপশনই বেশিরভাগ মোবাইল ফোনে থাকে। সো আপনি যখনই এখানে আসবেন তখন আপনি এখানে সবগুলো ডাটাকে ক্লিয়ার করে দেবেন। দেখুন এখানে অনেকগুলো ডাটা কিন্তু এই মুহূর্তে রয়েছে। সো এখন এই ডাটাগুলো যদি আমরা ক্লিয়ার করে দিই, তাহলে দেখবো এটা শূন্যর কোঠায় নেমে আসবে। অর্থাৎ নতুন অবস্থাতে যখন আমরা অ্যাপগুলো ইনস্টল করি তখন কিন্তু শূন্যর অবস্থায় থাকে, স্টোরেজ ব্যবহার হয় না, কোনো ক্যাশও সেভ থাকে না। ক্যাশগুলো ক্লিয়ার করতে পারেন এবং স্টোরেজগুলো ক্লিয়ার করে পুনরায় আবার ব্যবহার করতে পারেন। যখন এগুলো ক্লিয়ার করে দেবেন তখন দেখবেন সমস্ত ডাটা ক্লিয়ার হয়ে যাবে এবং অ্যাপের ভিতরে যখন ঢুকবেন তখন দেখবেন লগ ইন করার অপশন আসবে, অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আবার পুনরায় আপনাকে লগ ইন করতে হবে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেল তো সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।